الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. الشرع بدا من طلعته والليل دجى من غفرته. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله صلى الله عليه وسلم. أشد غيب الركون المشد से मदीना अरे आशिक যদি হইতে পারি জান্নাত হবে ঠিকানা। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। صلى الله عليه وسلم. ملك العلا بكمال
عليه كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন জুমা নামাজ আদায় করিবার উদ্দেশ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ পাকের প্যারা হাবিব দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী উম্মতের দরুদি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা মহব্বতে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করতে পেরেছি। এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা যখন দুনিয়ার মধ্যে এসেছি তখন আমরা সকলেই আমরা এই দুনিয়ায় নিষ্পাপ হয়ে মাসুম হিসাবে এই জমিনের মধ্যে আগমন করেছি, ঠিক কিনা? অর্থাৎ মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সে একেবারেই নিষ্পাপ, ঠিক কিনা? তার মধ্যে কোনো গুনাহ থাকে না। যখন মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করে তখন তাকে একটা ইলহাম দেওয়া হয় যে আমি তোমাকে পাকসাফ অবস্থায় দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, তোমাকে কিছু সময় দুনিয়াতে অবস্থান করবা, তুমি যেন আবার পাকসাফ হয়ে অর্থাৎ পবিত্র হয়ে আবার ফিরে আসতে পারো। কিন্তু দেখা যায় আমরা দুনিয়াতে আসার পরে দুনিয়াতে এসে দুনিয়ার ঝালের যেই একটা মোহ, দুনিয়ার এই মায়ায় পরে দুনিয়ার মধ্যে আবদ্ধ হয়ে আমরা বিভিন্ন রকম ভাবে গুনাহের মধ্যে জড়িয়ে পড়ি। অর্থাৎ আমাদের জীবনের মধ্যে আমরা গুনার সাথে লিপ্ত হয়ে যাই। এই গুনাহ নিয়ে যদি আমরা কবর জগতের পথে যাত্রী হয়ে যাই তাহলে আল্লাহ তাআলা সেই মরণ পথের যাত্রী অর্থাৎ মৃত্যু পথে যখন আমরা যাত্রা করব তখন আমাদেরকে আবার একটি ইলহাম দেওয়া হবে, তুমি যে দুনিয়ার মধ্যে ছিলা তুমি কি অবস্থায় এসেছো। যদি তুমি নেককার হিসাবে পবিত্র হিসাবে তোমার মৃত্যু হয় তাহলে তোমাকে আহলান সাহলান অর্থাৎ তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, কারণ আল্লাহ তাআলা যার ওয়াদা তোমাকে দিয়েছে। আর যদি তুমি গুনাহ নিয়ে পাপ নিয়ে নাপাক অবস্থায় মৃত্যুবরণ করো তাহলে বলা হবে তোমার জন্ম বদ নসিব, অর্থাৎ তুমি ক্ষতিগ্রস্ত, তোমাকে চিরকাল জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, কবর আযাব ভোগ করতে হবে। এরপরে হিসাব নিকাশের পরে তোমাকে আবার জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে বান্দা যাতে করে
গুনাহ করার পরে যদি আমাদের এই গুনাহ নিয়ে আমরা কবরে যাই তাহলে আমাদের বিপদ আছে। এই জন্য গুনাহ থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো, ক্ষমা পাবো, মাফ পাবো, এর জন্য আল্লাহ তাআলা বান্দার প্রতি দয়া করে, মায়া করে, ভালোবেসে একটা সুযোগ তৈরি করে দিয়েছেন যে বান্দার জন্য আল্লাহ তাআলা একটা পদ্ধতি, নিয়ম আল্লাহ তাআলা জারি রেখেছেন। সেটার নাম হচ্ছে তওবা। বলুন সুবহানাল্লাহ। সেটার নাম কি? তওবা। আর তাওবাতু হিয়া তানযীবুল কলবি আনিল যিকরি আনিল যামবি, অর্থাৎ অন্তরকে পাপ থেকে পবিত্র করার নাম হচ্ছে তাওবা। আমরা এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়াতে আমরা এসেছি, গুনাহ করেছি, অতএব এই গুনাহ থেকে আমাদেরকে পরিত্রাণ পাওয়ার জন্য, গুনাহ থেকে যেন আমরা পাপ মুক্ত হয়ে কবরে যাইতে পারি, এই জন্যই এই তওবার স্তরটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা সকলেই খালেস ভাবে আল্লাহর দরবারে তওবা করব, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। বলেন আমিন। এই তওবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের ৮ নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে ঈমানদারগণ, আল্লাহ তাআলার নিকট বিশুদ্ধ তওবা করো, অর্থাৎ খাঁটি ভাবে তওবা করো। নসুহা অর্থাৎ খাঁটি বিশুদ্ধ ভাবে তওবা করার নাম হচ্ছে নসুহা। যেহেতু আমরা গুনাহগার, অতএব আমাদেরকে প্রত্যেকেই আমরা গুনাহগার, গুনাহ করি নাই, আমাদের দ্বারা গুনাহ হয় নাই, এমন কোনো গ্যারান্টি আমরা যারা আছি দিতে পারবো না? পারবো না। যেহেতু আমরা দিতে পারবো না গ্যারান্টি, আমরা গুনাহগার নয়, গুনাহ আমাদের হতেই পারে, গুনাহ আমাদের জীবনে হয়ে গেছে। এই জন্য গুনাহ থেকে খালেস ভাবে তওবা করার জন্য আমার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলার নির্দেশ পালন করাও তো বান্দার জন্য ফরজ, ঠিক কিনা? যদি গুনাহ আমরা নাও করি, তারপরে তো আমরা ঈমানদার, আমরা মুমিন, আমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছে যে তোমরা আল্লাহ তাআলার নিকট খালেস ভাবে, বিশুদ্ধ ভাবে তোমরা তওবা করো। তওবা করো। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন, যদি খালেস ভাবে, বিশুদ্ধ ভাবে, খাঁটি ভাবে তওবা করা যায়, আল্লাহ ওয়াদা করেছেন যে তওবার দ্বারা আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এবং শুধু মাফ করেই শেষ নয়, আল্লাহ বলেন তার গুনাহগুলো মাফ করে তার যে জীবনের গুনাহগুলোকে নেকের দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহকে নেকের দ্বারা পূর্ণ করে দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তওবা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। উত্তরে তিনি বলেন, তওবা নসুহা, গুনাহ থেকে এমন তওবা করে যে আর কোনোদিন অপরাধের থেকে ফিরে না আসা। যেমন দোহানকৃত দুধ স্তনে আর ফিরে যায় না। যদি কোনো ব্যক্তি দুধ দোহান করে, সেই দুধ আর দোহানকৃত ওই যে স্তনে যেমনই ভাবে আর ঢোকানো যায় না, ফিরে যায় না, তেমনি ভাবে তওবাকারী ব্যক্তি অপরাধের থেকে আর ফিরে যায় না, যাবে না, অর্থাৎ গুনাহের কাজ থেকে সে ফিরে থাকবে। এর নাম হচ্ছে তওবা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে অন্তরে লজ্জিত হওয়া, জীবনের পাপ থেকে, জীবনের গুনাহ থেকে অন্তরে লজ্জিত হওয়া, ফিরে আসা, অনুতপ্ত হওয়া, মুখে ক্ষমা চাওয়া, আর ভবিষ্যতে ওই পাপের দিকে না যাওয়া, এর নাম হচ্ছে
তওবা। আল্লাহ সুবহানাহু এমন ভাবে যদি কেউ এই পদ্ধতিতে যদি কেউ খালেস ভাবে তওবা করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা অবশ্যই কবুল করবেন এবং তাকে আল্লাহ তাআলা তার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে নবীজি ঘোষণা করেছেন যে আমার পরে যদি নবুয়াতের সমাপ্তি না করত তাহলে আমার পরে হযরত ওমর নবী হওয়ার যোগ্যতা অর্জন করতে হলো। সুবহানাল্লাহ। যেহেতু আনা খাতামুন নবিয়্যিনা লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না, সেহেতু নবীদের দরজা বন্ধ। কিন্তু ওমরের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। বলতে সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি যেই পথ দিয়ে যাইতেন ওই পথ দিয়ে শয়তান হাঁটতে ভয় পেত, শয়তান ওই পথ দিয়ে যাইত না। বলতে সুবহানাল্লাহ। শয়তান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রতি ভয় করতেন। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, পথ দিয়ে যাইতেছেন, এমন সময় একটা যুবক দূর থেকে আসতেছে। যুবকটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে হতভম্ব হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, লজ্জিত হয়ে গেলেন, কারণ তিনি তার হাতের মধ্যে এক বোতল মদ ছিল। তিনি নেশাগ্রস্ত অবস্থায় মদ দিয়ে তিনি এক বোতল মদ নিয়ে আসতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তিনি ভয়ে কাপড়ের মধ্যে ওই বোতলটাকে লুকিয়ে ফেললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তিনি লক্ষ্য করলেন কি যেন কাপড়ের মধ্যে ঢোকাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাছে আসলেন এবার লোকটিকে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তোমার কাপড়ের মধ্যে কি? ওই সময় যুবক চিন্তা করলেন যে আমি যদি এই মদের কথা বলি ওমর আমাকে ছাড়বে না, শাস্তি দিবে, আমি ওমরের কাছে লজ্জিত হব, অপমান হব। এই কারণে তিনি ওমরকে ভয় করে ওমরের প্রতি লজ্জিত না হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে মনে মনে খাঁটিভাবে তওবা করলেন। রব্বুল আলামিন, আজকে ওমরের সামনে তুমি আমাকে লজ্জিত করিও না, অপমানিত করিও না। আল্লাহ, আমি জীবনে কোনোদিন মদ খাবো না। ঠিক আছে, আমি আর জীবনে কোনোদিন মদ খাবো না, আমি আর জীবনে কোনোদিন মদ পান করবো না। রব্বুল আলামিন, তুমি আজকে এই ওমরের সামনে আমাকে লজ্জিত করিও না, অপমানিত করিও না। আমি আমার জীবনে আর কোনোদিন মদ পান করবো না। খালেস ভাবে তওবা করলেন। আল্লাহ কি অন্তরের খবর জানে কি জানে না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তার মনের অবস্থাটাকে, তার তওবাটাকে কবুল করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রশ্ন করলেন যে যুবক, বলো তোমার ওই কাপড়ের মধ্যে কি? যুবক ভয়ে ভয়ে বলতেছে, আমার কাপড়ের মধ্যে আছে সিরকার বোতল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখি তো বোতলটা বের করো। এবার বোতলটা বের করে দেখলেন ঠিকই বোতলটার মধ্যে সিরকা। বোতলটার মধ্যে সিরকা। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। এবার ওই ব্যক্তি চিন্তা করলেন কি ব্যাপার, যেই বোতলের মধ্যে মদ ছিল সেই মদ আমি খালেস তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মদকে মুহূর্তের মধ্যে পরিবর্তন করিয়া সিরকায় রূপান্তরিত করে দিয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ হযরত ওমরের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার একজন মানুষকে লজ্জিত
হওয়ার কারণে তার কাছে অপমানিত হওয়ার কারণে যদি এই ভয়ে তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তিনি যদি তওবা করে তার সেই মদের বোতল ছিনতাই উপস্থিত হতে পারি, মদের বোতল যদি তার ছিনতাই উপস্থিত হতে পারি, তাহলে যে আদম সন্তান গুনাহ করেছে ওই গুনাহর কারণে যদি রব্বুল আলামিনের কাছে খালিদভাবে তওবা করতে পারে, রব্বুল আলামিন আমার জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও, আমার জীবনে আর আমি গুনার উপরে চলবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো নেককার পরিবর্তন করে দিবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন كان عقيدة جعل البشر بكم وعلى نبي قل صلى الله عليه وسلم الشتي إشارة نماز একসাথে জামাতে আদায় করলেন বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে নবীর একজন বিশিষ্ট সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে যখন তার বাসার দিকে রওনা করলেন, তখন প্রতিমধ্যে একটা মহিলার সাথে তার সাক্ষাৎ হলো। মহিলা তাকে বলেন, হে আবু হুরায়রা, আমি গুনাহ করেছি, আমি পাপ কাজ করেছি। তুমি কি গুনাহ করেছো? আমি গুনাহ করেছি, পাপ কাজ করেছি, আমি ব্যভিচার করেছি, জেনা করেছি। আমার এই ব্যভিচারের দ্বারা, জেনার দ্বারা একটা সন্তান হয়েছি, আমি ওই সন্তানটাকে হত্যা করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে মাফ করবে? আমি বিরাট অপরাধ করেছি, এই অপরাধ কি আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, মাফ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন আমার এই গুনাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি নিজেও ধ্বংস হয়েছো, ক্ষতিগ্রস্ত হয়েছো, আর একটা সন্তান কিন্তু তুমি ক্ষতিগ্রস্ত করেছো, ধ্বংস করেছো। অতএব তোমাকে আল্লাহ তাআলা মাফ করবে না, তোমার তওবা আল্লাহ কবুল করবে না। এই বলে মহিলাটি সেখানে সদাই উত্তর শুনে মহিলাটি সেখানে অজ্ঞান হয়ে পানিতে ঢুকে পড়লেন। হযরত আবু হুরায়রা সেখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে চিন্তা করলেন যে আমি যে প্রশ্ন উত্তর দিলাম, আমি আল্লাহর নবী তো এখনো এই পৃথিবীর মধ্যে বিদ্যমান আছে, জীবিত আছে, অতএব তিনি থাকতে আমি উত্তর দিলাম, না জানি আমার উত্তরটা সঠিক হয়েছে না ভুল হয়েছে। এই বলে তিনি আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহর নবীর সাথে দেখা হয়ে ঘটনাটি বললেন। আল্লাহর নবী আবু হুরায়রা, তুমি নিজেও ধ্বংস হয়েছো, আর ওই মহিলাটা তুমি ধ্বংস করেছো। এই বলে আল্লাহর নবী বলেন, হে আবু হুরায়রা, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের ইকবালে আয়াতটি তিলাওয়াত করনি, পাঠ করনি? والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যের ইবাদত করে না এবং যে ব্যক্তি হত্যা করা আল্লাহর সাথে হত্যা করা হারাম করেছেন, ওয়াকে হত্যা করে না, তবে ন্যায় সম্পূর্ণভাবে হত্যা করার কোনো দোষ নেই। আর যারা ব্যভিচার করে না তারা আল্লাহ তাআলার খাঁটি বান্দা। আল্লাহ সুবহানাহু কি বলছেন? যারা আল্লাহর সাথে কাউকে উপাস্য করে না, ইবাদতে আল্লাহর সাথে কাউকে মিশ্রিত করে না, এবং যেই ব্যক্তি আল্লাহ তাকে হত্যা করা হারাম করেছেন বিনা কারণে, অর্থাৎ সে হত্যা করে না, ন্যায় সঙ্গত ছাড়া হত্যা করে না।
এবং বেবিচার করে না, আল্লাহ বলেন তারা হচ্ছে আমার খাঁটি বান্দা। আল্লাহ সুবহানাহু। তবে যারা এসব কাজ করবে কিয়ামতে তাদের দ্বিগুণ শাস্তি হবে। এই সব কাজ যারা করবে কিয়ামতে তাদের দ্বিগুণ শাস্তি হবে এবং উহাতে বিকৃত অবস্থায় যারা নির্ভর থাকবে তারা তওবা আর যারা তওবা করবে ইল্লা মান তাবা, আর যারা তওবা করবে ওয়া আমানা আর আল্লাহর উপর যাতে বিশ্বাস স্থাপন করবে ওয়া আমিলা সালিহান আর ন্যায় কাজ করবে, ন্যায় কাজ করবে, মহান আল্লাহ তাদের পাপকে আউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের পাপগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করিয়া দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াত তেলাওয়াত করার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উম্মাত হয়ে তিনি হতাশ হয়ে ওই মহিলাকে খুঁজতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন আবু হুরায়রা উনি পাগল হয়ে গেছে, এত পেরেশানি হয়ে খুঁজতে সবাই মনে করেছে আবু হুরায়রা পাগল হয়ে গেছে, পাগলের মতো তিনি খুঁজতে খুঁজতে ওই মহিলাকে পেয়ে গেল এবং সংবাদ দিল, হে মহিলা, তুমি যদি আল্লাহর কাছে খালিস তওবা করো আল্লাহ তাআলা তোমাকে maaf করে দিবে। আল্লাহ সুবহানাল্লাহ। এই কথা শুনে মহিলাটি মানে শব্দ করে হেসে দিলেন, আর হেসে দিয়ে তিনি সাথে সাথে বললেন, আমি আমার একটি বাগান এই আল্লাহ এবং তার রাসূলের জন্য ওয়াকফ করে দিলাম। আল্লাহ সুবহানাল্লাহ। অতএব এই কোরআনুল কারীমের এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে যত বড়ই পাপী হোক, যদি সে খালেস ভাবে আল্লাহর কাছে তওবা করতে পারে, তওবা নসুহা, যদি কেউ এভাবে খালেস ভাবে তওবা করে, সে যদি পাপ থেকে ফিরে আসতে পারে, সে গুনাহ থেকে পরহেজ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা খালেস ভাবে তওবা করতে রাজি আছি না সবাই? আল্লাহর কাছে আমরা খালেস ভাবে তওবা করব যেন আমরা একজন নেককার বান্দা হয়ে তওবাকারী হয়ে যেন আমরা কবরে যাইতে পারি। عن عبد الله بن مسعود أن النبي عليه السلام قال الطائر من الذنب كمن لا ذنب له، رواه ابن ماجه। حضرت عبد الله بن مسعود رضي الله تعالى عنه থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তওবাকারী সেই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নেই। বলুন সুবহানাল্লাহ। কি বলছে? তওবাকারী সেই ব্যক্তির মতো যার মধ্যে কোনো গুনাহ নেই। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তওবা করলে, খালেসভাবে তওবা করলে আল্লাহ তাকে মাসুম বানাইতে, নিষ্পাপ বানাইতে, বেগুনাহ বানাইতে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সুযোগটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। বলুন সুবহানাল্লাহ। এই সুযোগটা দান করেছেন আমাদেরকে। আমরা যেহেতু আখির জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলুন সুবহানাল্লাহ। عن انس رضي الله تعالى عنه عن النبي قال كل ابن ادم خطاؤون وخير الخطائين التوابون المستغفرون। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সকল আদম সন্তান গুনাহগার, তবে উত্তম গুনাহগার তারা যারা তওবা করে এবং ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ সুবহানাল্লাহ। যারা তওবা করে এবং ক্ষমা প্রার্থনা করে। বলে আমরা বিশ্ব নবীর উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা একটা নিয়ামত দান করেছেন, সেটা হচ্ছে তওবার সুযোগ। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, আমাদের শক্তি থাকা পর্যন্ত তওবার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এখন বলতে পারেন, হুজুর যেহেতু মৃত্যুর আগ পর্যন্ত তওবার সুযোগ আমাদেরকে দিয়েছেন, তাহলে মৃত্যুর আগেই আমরা তওবা করে নিই, আগে যা কিছু করে নিই, তা করার একটা ইচ্ছামত করে নিই। এই একটা কথা আনতে পারে না যে তাহলে আমরা যে বেঁচে থাকবো, যতদিন বেঁচে থাকি মৃত্যুর আগে, মরার আগে তওবা করে নিই। কি এটা কথা আসতে পারে না? বলতে পারেন না? তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করি যে আমরা
কতদিন দুনিয়াতে বাঁচবো? কি বলেন তো, কে বলতে পারবেন? আমরা কতদিন দুনিয়াতে বাঁচবো কি বলতে পারবেন? কয় সেকেন্ড আমরা দুনিয়াতে বাঁচবো এটা বলতে পারবেন? এই পৃথিবীর মধ্যে যদি আমরা একটা চেয়ার তৈরি করি, একটা টেবিল তৈরি করি, একটা ঘর তৈরি করি, একটা বাড়ি তৈরি করি, তার একটা গ্যারান্টি আছে, আসবে না? একটা মিস্ত্রি গ্যারান্টি দেয়, এই কাঠ দিয়ে, মজবুত কাঠ দিয়ে আমি চেয়ারটা তৈরি করেছি, এটা কমপক্ষে 20 বছর লাস্টিং করবে, ঠিক কিনা? কিন্তু এই আদম সন্তান, আমরা মানুষ, আমরা সৃষ্টির সেরা দিন, আশরাফুল মাখলুকাত, কিন্তু আমাদের কোনো গ্যারান্টি নাই আছে, 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। এই জন্যই আল্লাহ বলেন, আল্লাহ বলেন যে তোমার মৃত্যু কখন আসবে এটা তোমার জানা নাই, যেহেতু সব সময়ের জন্য তুমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। আমাদের যেহেতু কোনো গ্যারান্টি নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, সাহাবাদের কাছে রাসূল প্রশ্ন করেছেন, সাহাবায়ে কেরাম বলো তো মৃত্যু তোমাদের কত নিকটবর্তী? সাহাবায়ে কেরাম বলেন যে একটা মানুষ ডান দিকে সালাম ফেরানোর পরে বাম দিকে সালাম ফেরাবে, এতটুকু সময় তার মৃত্যুর গ্যারান্টি নাই। ডান দিকে সালাম ফিরাবে, এরপরে বাম দিকে সালাম ফিরাইবে, এর মতো গ্যারান্টি মানুষের নাই। নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, তুমি যে চোখে একটা পলক দিয়েছো, দ্বিতীয় পলকটা তুমি দিবে, এর গ্যারান্টি তোমার নাই। আছে? এখান থেকে আমরা বাড়ি যেতে পারবো, গ্যারান্টি আছে? নাই। তাহলে কি করতে হবে? এখনই তওবার জন্য আর বিলম্ব করা যাবে না, এখনই তওবা করতে হবে। সকলে রাজি আছি? সকলে মনে মনে তওবা, কিন্তু এটা ওই দেখানোর বিষয় না সবাইকে দিয়ে আমি তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা যদিও আমরা এই ইস্তেগফার করি, কিন্তু আসলে তওবা হচ্ছে আমার অন্তরের যে, আমি অন্তরের যে অনুতপ্ত হওয়া, অনুশোচনা হওয়া, অন্তরে যদি আপনি নিজে যদি আপনার পাপ থেকে খালেসভাবে তওবা করেন, এর নামই হচ্ছে তওবাতুন নসুহা। কি ঠিক না? এটা তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন নেককার বান্দা হয়ে খালেস তওবাকারী হয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন, আমিন। সকলে শুনুন, আমার একটা কথা আছে, আপনারা সকলেই অবগত আছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, কুমিল্লা, ফেনী, বাঙালি সব বিভিন্ন জায়গায় এখন বন্যা অনেক মানুষ যেখানে দেখা যাচ্ছে, আপনি ফেসবুকে আমি দেখেছি যে দোতলা পর্যন্ত প্রায় পানি উঠে গেছে। এত বিশাল ক্ষতিগ্রস্ত বাংলাদেশে পানি এসে মানুষ সে বিভিন্ন কষ্টের মুখে আছে, বিভিন্ন জায়গা থেকে যেভাবে পারতেছে মানুষ সাহায্য করতেছে, সহযোগিতা করতেছে। হ্যাঁ, আপনারা সকলেই অবগত আছেন। আমাদের বর্তমান ফাসিলা বিশ্বের হুজুর কিবলা, তিনিও ফাসিলা হিমায়তুদ্দিন ফান্ড থেকে 40 লক্ষ টাকা তিনি ইতিমধ্যে সেখানে পাঠিয়েছেন। আমরা তিনি আমাদের এলাকাবাসীকে আহ্বান করেছে যে আমাদের তৌফিক অনুযায়ী যদি আমরা সকলে সেখানে অন্তত কিছু সাহায্য করি, যে সাহায্যগুলো আবার সেখানে যদি একত্রে পাঠাতে পারে, সেই জন্য সকলকে আহ্বান জানিয়েছে। আপনারা সাহায্য পাবেন, কিন্তু আমরা সবাই সেখানে দেখতে পাবো, কিছু একটা মারফত আছে বাড়বে। যেহেতু আপনারা যদি ইচ্ছা করেন যে আমি এখানে 200, 500, 1000, 5000 টাকা আমি সেখানে আমি সন্তানদেরকে সাহায্য করবো, তাহলে আপনারা আমার কাছে দিতে পারবেন। আমি ওই আমাদের সংগঠন আছে সাহিদুল্লাহ সংগঠনের মাধ্যমে, বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আবার সেখানে বাকি টাকাগুলো সেখানে পাঠানো হবে।